এখন আমরা কেউ স্কুলে যাচ্ছি না, কারো কাজ নেই, ওনাদেরও কাজ নেই, তো কি করি, সাপের লাশ দিয়ে একটু কান খুঁচিয়ে নিলেন। এবং সেটা করার জন্য তিনি যাদেরকে বাঁচলেন, দেখবেন তারা একটা নির্দিষ্ট ফ্যামিলির লোক, সবার ডেটা নেবেন একটা নির্দিষ্ট ফ্যামিলির লোক। আমি বলতে চাইছি না কি বলছি, আশা করি সবার হুঁশ আছে, সবার জ্ঞান আছে, আশেপাশের ইনফরমেশন আছে। যেমন আপনারা ইনফরমেশন পেয়েছেন আজ সকালে আমরা এখানে আসব, তেমন আপনারা চোখ বুঝে থাকবেন না। যারা কেস করেছিল তাদের একটু তলাটা ঘাটিয়ে দেখবেন এখানে কিসের একটা বিষয় চলছে। এবার বলি, যিনি আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তিনি এখানে এসে হাই হাই স্লোগান শুনেছেন। তিনি ভেবেছিলেন তিনি হলো কি না ভগবান, তাকে মাই লর্ড বলা হয়। অবশ্যই চেয়ারে বসেছিলেন বলে মাটিতে এসে দেখুন, মাটিটা কত শক্ত, যেটা আমরা বুঝতে পারছি, আমরা হারে হারে বুঝতে পারছি। আপনারা 5 দিন ধরে পড়ে আছেন, আমরা আজ এসছি। দেখুন, এটা এমন কোন কঠিন বিষয় নয়, অনেকে ভাবছে, কিন্তু যারা আমরা এখানে পড়ে আছি আমরা কিন্তু বুঝতে পারছি, আমার পরিবার বুঝতে পারছে। আপনি আসছেন ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবেন, এই আনন্দে আছেন। সরি, এখান থেকে বেরিয়ে আসুন। কেসটা খেয়েছেন বন্ধু, সবাইকে বলবো আইনের পরামর্শ নিন। আইন কি বলছে? আইন কি কখনো বলে একটা প্যানেল ক্যান্সেল হলে পার্সিয়ালি সেখানে কিছু থাকতে পারে? দেখুন, 2022 সালে আমরা ঢুকেছি, 2024 সালে আপনারা ঢুকেছেন। আপনারা কারা? সবাই শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী। এবং এই ঢোকানোর পেছনে কোন কুচক্রি কাজ করছে না, 2021 সালে যারা কোনো কাজ ছিল না, সাপের লাজে একটু কান কুচিয়ে নিলেন। তার যে কি বিভৎস যন্ত্রণা, কোন জায়গায় আমরা এসে পৌঁছেছি সেটা সবাই বুঝতে পারছেন। তো আপনাদের বলি, এত উৎসাহ দেখাবেন না। আপনারা তো সিবিআই ডেটা নিয়ে লাফালাফি করছেন, করুন। আপনারা সিবিআই অফিসেও গেছিলেন, কোন সদুত্তর পেয়েছেন? পাননি। এই নিয়ে চেয়ারম্যানের সাথে আপনাদের মাননীয় বলছি, কেননা আমরা আমাদের শালীনতার মাত্রা হারাবো না। আমরা জানি যে যে চেয়ারে আছে তাকে কিভাবে সম্মান করতে হয়, কিন্তু কেউ যদি সেই সম্মানটা হারায় সেটা তার নিজের দায়িত্বে হারাচ্ছে। কেননা সম্মান ধরে রাখা একটা দারুণ কর্তব্য, যেটা সবাই করতে পারে না। উনি রাজ সিংহাসনে আছেন, লাল ধর্ম পালন করতে পারেন না। উনি কি পারেন না, মেরুদণ্ডকে বিকিয়ে দিতে পারেন। কিছু আপনাদের মধ্যে যারা আছে বলছি, তারা নিজেদের সুবিধার্থে একটা তালিকা মডিফাই করালেন। ঠিক আছে, পেশি শক্তি আপনাদের, কিন্তু মাথা আপনাদের ছিল। তাই বলছি, এগুলো করবেন না, আইনের পরামর্শ নিন এবং দেখুন, যদি এই প্যানেলে একটা মানুষ যায়, 1%ও যায়, আপনি ভালো করে জানবেন যে সিভিল আর ক্রিমিনাল ম্যাটারের মধ্যে কি পার্থক্য আছে। আপনারা ভাবা প্র্যাকটিস করুন, কেননা এই চাকরি চলে গেলে আপনি আসবেন না। আমরা যেমন 22 সালে এসেছি, আপনি 24 সালে এসেছেন, তখন আমাদেরকে ঢুকিয়েছে, এখন যেটা হচ্ছে বার করছে। এই ঢোকানো আর বার করা, ঢোকানো আর বার করা, এটাই চলছে। তো ঢোকানোর দিন শেষ, এবার সবাই কিন্তু বেরোবেন। মাথায় নিন, প্রথমে আমাদের শিক্ষাকর্মী বন্ধু বান্ধবকে এখান থেকে পদচ্যুত করলো, আজ একটা সূক্ষ্ম বন্ধন তুলে দিয়েছে। আমাদেরকে বলেনি কি করতে হবে, কিন্তু আপনাদেরকে দুটো লিস্ট কেন করলো? একটা এক্সেল শিটে কতগুলো কলাম থাকে, কতগুলো রো থাকে, আপনি একটু গুগল এটা দেখে নেবেন। আশা করি একটা শিটের বেশি দুটো দরকার হতো না। একটু ভাববেন কেন করেছে। আজ আমরা এসছি, আগামী দিন 3rd to 8 বলছে, কিন্তু আপনাদের বলি একটু ডেট গুলো দেখবেন, সেকেন্ডের পরের থেকে আপনারা নেই। যদি আইনে যান, আপনাদের বলবো শুধু এটা নয়, এটা নিয়ে আপনি আজ জানতে পারছেন যে 3rd এর পরে আমার সমস্যা। আপনাকে বলছি, যারা আইনগুলো দেখেছেন, এসএসসির আইনটা পড়েছেন, আপনাদের একটা ক্লু দিচ্ছি। আপনারা দেখবেন, রুলস গুলো ফলো করবেন, ডেট গুলো পাশে বসাবেন।
আরো প্রসেসে কত গন্ডগোল আছে, তাই কেউ উজ্জীবিত হবেন না। প্রসেসটাকে কিভাবে মাটিতে মিশিয়ে দিতে হয় সেটাও জানি, আর কিভাবে আইনি লড়াই দিয়ে সেটাকে তুলে নিয়ে যেতে হয় সেটাও আমরা জানি। এই লড়াই আমাদের 22 সাল থেকে চলছে। এখানে আপনাদের শিক্ষানবিশী ভুলবেন না, যে পরিস্থিতি এই মিডিয়া সন্ত্রাস দিয়ে হয়েছিল সেটা কিন্তু আজ স্থিমিত। তারপর আবার আপনাদেরকে অনুঘটক হিসাবে কাজ করেছে। তবে আপনাদেরকে আমি কি থ্যাংক ইউ জানাবো এই কারণেই, কেননা আমাদেরকে এত উজ্জীবিত করার পেছনে অনুঘটক হিসাবে আপনারাই ছিলেন। যদি আপনারা এই মাইকটা না বাজাতেন আজ হয়তো আমরা এতটা উজ্জীবিত হতে পারতাম না। কারণ মনে মনে আপনিও ভেঙে আছেন, আমিও ভেঙে আছি। আপনি ওখানে এসছেন, আপনি ভয়ের থেকে এসছেন, আমি এখানে এসছি, আমি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এখানে এসছি। কেন আমাকে কিন্তু জায়গাটা বুঝে নিতে হবে। যে মাটিটা উনি দেখিয়েছেন, মাথায় আকাশ দিয়েছেন, পায়ের তলার মাটি নিয়েছেন, কিন্তু এই মাটিটা আমরা ছাড়বো না। উনি মাটি হারা করতে পারবেন না, সেই ক্ষমতা ওনার নেই। যদি থেকে থাকতো তাহলে বিকাশ ভবনে উনি বসে থাকতেন না। আপনাদেরকে বলে রাখি, উনি বিকাশ ভবনে কাজ করছেন। আপনারা ফাইল পাঠাচ্ছেন, পাঠান। সিবিআই তদন্ত এখানেও হবে, সিবিআই তদন্ত এখানেও হবে। কেননা আপনারা সার্ভারের ডেটা ইউজ করছেন। মাথায় রাখবেন, যে যে মেল পাঠিয়েছেন তাতে কিন্তু হিসাব দিতে হবে। হিসাব আমরা ইঞ্চিতে নয়, মিলিমিটারে নয়, ন্যানোমিটারে বুঝে নেব। আপনারা তৈরি থাকুন। আবার আপনাদের বলে রাখি, আপনারা লাফাচ্ছেন সিবিআই ডেটা নিয়ে। যদি কারো ক্ষমতা থেকে থাকে ওই ডেটাটাকে প্রমাণ করে দেখান। এখানে অনেক সায়েন্সের স্যার ম্যাডামরা আছেন, আপনারা স্থির। এখানে পৃথিবীর গতিতে আপনারা কিন্তু গতিশীল। তাহলে ওই ডেটা কার সাপেক্ষে এনে প্রমাণ করবেন? একটা মানুষের ডেথ সার্টিফিকেটের পরে বার্থ সার্টিফিকেট যদি কেউ দিয়ে থাকে তারা কিন্তু মূর্খের সঙ্গে বাস করছে। আমি বিশ্বাস করি না আপনারা মূর্খ। কেননা সবাই কিন্তু এনসিটি মিনিমাম নর্মস যেটা আছে সেটা ফিল আপ করলে এখানে আসতে পেরেছি। এমন নয় মাঠের থেকে তুলে এনে এখানে চাকরি দিয়েছে, মাঠের থেকে তুলে এনে মাস্টারমশাই বানিয়েছে। মাস্টারমশাই হওয়ার স্বপ্ন যারা দেখেন একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল করে এখানে এসছে, এগুলো ভুলবেন না। আপনাদের আবারও স্মরণ করাবো, আপনারা যদি চান তো অবশ্যই দেখতে পারেন, রুলসটা পরপর ভাগবেন। পরপর যে ডেটগুলো আছে দেখে নেবেন কোন ডেটের কি সমস্যা আছে। এই প্যানেলটাকে কিভাবে তুলতে হয় সেটা আমরা ভালোভাবে জানি। এই জন্য আপনাদের আবার বলছি, যদি প্যানেল নিয়ে গণনা থাকে এটা নয়, এর সাথে যে চুল পাকা বয়স্ক আমার সহকর্মীরা আছেন তাদের বলি আরটিআই 20 বছর পর্যন্ত রাখতে হয়। আপনাদের থেকে শিখেছি, আমার থেকে নয়। তাহলে আর 24 সাল 2004 সালে যারা চাকরি পেয়েছেন তাদের খাতাটা আমরা দেখে ছাড়বো। সেই সাদা চুলের ব্যক্তিদের বলবো 2004 সাল থেকে যারা চাকরি করছেন তারা মাইনে ফেরত দেওয়ার জন্য তৈরি থাকুন। কেননা আরটিআই আপনাদের যে অধিকার দিয়েছে আপনাদের সেই অধিকার দিয়েছে। বলবে আপনাদের যে কৌশলী আছে তাদেরকে পারলে এসএসসি কে বাঁচাতে। আপনারা সবাই জানেন এসএসসি রুল 12 অথরিটি যে আইন আয়োগ সংস্থা, তার যদি আইনে কোনো সমস্যা থাকে আপনি কি করবেন? যে 17টা পয়েন্ট আপনি দেখেছেন একটু ভালো করে দেখবেন। আমাদের ওয়েমেন নিয়ে যে ব্যাপারটা আপনারা নাক গলান, অবশ্যই খুব ভালো করে গলান। এখনো বলে যাচ্ছি, পারলে ওখানে ঢুকে দেখান। আপনাদের ছোট্ট একটা ক্লু দিই, এই দিয়ে সুপ্রিম কোর্টে 3 বার গেছে। একবার 2 জনের বেঞ্চ, একবার 3 জনের বেঞ্চ। সেখানে যে তথ্যটার উপরে দাঁড়িয়ে তারা সহমত হলেন, অপর বেঞ্চে সেটাকে টোটালটাই নস্যাৎ করে দিলেন। এটার কতটা সাংগঠনিক বা সাংবিধানিক বিষয় আছে আমি জানি না, আপনারা ভাবুন। এই রিভিউকে কিভাবে লাজ্জার মঞ্চে নিয়ে যেতে হয় সেটা আমরা দেখব। আইনের কতটা ফাঁক আছে সেটা আমরা ইঞ্চিতে নয়, আমি বললাম ন্যানোমিটারে বুঝিয়ে দেব।
আপনারা বোঝার জন্য তৈরি থাকুন এবং আপনারা এসএসসি অফিস কেন সিবিআই অফিস চলে যান, বোর্ডে চলে যান, গিয়ে সমস্ত তথ্য বার করুন, কিন্তু মাথায় রাখবেন আপনাদের এই গুগল শিট এবং গুগল শিটের ফলে যে এক্সেল শিট পাচ্ছেন, কে কে পাঠিয়েছেন মাথায় রেখে দেবেন, ছাড় কাউকে দেওয়া হবে না। আইনের পথে চলবে, আইনের উপরে সম্পূর্ণ আস্থা ভরসা আছে বলে আমরা এখনো মনে রাখছি। আমাদের আর কথা হতে পারে যে কেন আজ মাঠে এসে নামলে, মাঠে যদি নামানো হয় তাহলে সেটা আপনাদের নির্বুদ্ধিতার জন্য। আপনারা অনুঘটক হিসেবে কাজ করেছেন মাঠে নামতে। আপনাদেরকে আবারও বলি, যদি আপনাদের বাঁচতে হয় আইন দিয়েই বাঁচতে হবে, মাঠ দিয়ে পারবেন না। যদি সেটা ভেবে থাকেন বোকা আদৌ করছে, কিন্তু মাঠ থেকে যে বিষয়টা আপনারা আদায় করতে পেরেছেন ভাববেন না সেটা আমরা ছেড়ে দেব। আপনারা অনৈতিকভাবে এখানে হাত চলিয়েছেন, আমরাও বলালাম, কিন্তু আবার আপনাদের বলে রাখি, আপনারা ভালো করে ডেটগুলো দেখবেন। সেকেন্ড কাউন্সিলিং এর পর থেকেই সবাই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতে আছেন। যদি এই ডেটার উপরে যান, আপনারা 2004 সাল থেকে যারা চাকরি পেয়েছেন তারা তৈরি থাকুন, তাদের আত্মীয় জব খাতাটা দেখে রাখুন। সেই খাতা কোথায় আছে আমরাও দেখে চাইবো। আপনারা তো এসেছিলেন যে আপনাদের লিস্ট না পার করলে সার্ভার ভেঙে দেবেন। আমরা চাইছি এই সার্ভারটা থাক, এই ঘুঘুর ভাষা আমরা ভেঙে দেব। এই এসএসসি 1998 সাল থেকে কন্টিনিউয়াস প্রসেসে নিয়োগ করে চলেছে। যদি তাদের ডেটার উপরে তাদের ভরসা না থাকে, আমরা কি করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এরকম একটা ঘুঘুর ভাষা এনে দেব? এই ঘুঘুর ভাষা দরকার নেই। অন্তত আমরা এখনো পর্যন্ত আইনের বেড়াজালে 2004 সাল থেকে 24 সাল সমস্যায় ফাঁসলাম। তার আগে কি হবে বলতে পারছি না, কিন্তু এর পরে যেন এই কুচক্তি, এই অপদার্থ, এই ধরনের কালোবাজারি করা মানুষজন সাবধানে থাকবেন। আপনারা যদি মনে করেন সাময়িক স্বস্তি পেয়েছেন, সেটা কিন্তু আপনারা মূর্খের সঙ্গে বাস করছেন। আপনারা আইনের পরামর্শ নিন এবং আপনারা কি করবেন সেটা অবশ্যই আপনাদের আইনগত অধিকার। আমাদেরটা আমরা বুঝে নেব, আপনাদেরটা আপনারা বুঝে নেবেন। কিন্তু ভাববেন যেটাই করবেন টোটালটা পাবেন কিন্তু কোর্টের মারফত। অতএব মনের জোর দিয়ে, হাতের জোর দিয়ে, মাথার জোর দিয়ে কিচ্ছু হয় না বাবা। যেটা হবে ওখানে কিছু মানুষ কিছু লিখে গেছেন যেগুলো গভর্নর দ্বারা সাইন হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, কোয়ান্টেম মামলা হলো, এসএসসি এখান থেকে চলে গেল ওখানে। এসএসসি কে যে প্রত্যেকটা মেটারে এসএসসি কে জবাব দিতে হবে? কখনো ভেবেছেন? এসএসসি হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা, তাকে অবশ্যই জবাব দিতে হবে। সেটা কিন্তু কোর্টও অস্বীকার করতে পারছে না। অতএব এসএসসির কি ডেটা আছে সেটা কিন্তু ভ্যালিড। আপনারা যদি ভেবে থাকেন যে সেকেন্ডের পর যেটা হয়েছে বা থার্ডের পরে যেটা হয়েছে, আপনারা যেখান থেকে ভাবুন, ভুল ভাবছেন। দেখবেন রুলসে কি কি লেখা আছে, পরপর পড়ে নেবেন। যদি কারোর কোনো সমস্যা থাকে আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে দেবেন, আমি ওখানে উত্তর দিয়ে দেবো। কোনো পেজের দরকার থাকলে আমি দিয়ে দেবো, যদি কোনো ডকুমেন্টের দরকার থাকে আমি দিয়ে দেবো। আপনাদেরকে বলছি, আপনারা ভালো করে শুনে রাখুন। হাইকোর্ট যখন জাজমেন্ট দিল, 240 কলম 204 পেজে একটা ট্যাবুলার শিট করে দিল, যেটা কিন্তু এসএসসি তাদের অ্যানেক্সারিতে দিয়েছিল, যেখানে ওরা ওদের রিটেন সাবমিশন দিল। তারা কিন্তু বলেছে কোন জায়গায় তারা এই ডেটাকে বৈধতা দিচ্ছে না যত সময় না কোর্ট মানছে। যদি আমি ভুল হয়ে থাকি আপনারা প্রমাণ করে দেবেন। যদি প্রমাণ করতে না পারেন তাহলে ওটা নিয়ে ভালো প্র্যাকটিস করুন। আপনাকে বলবো না আপনি থেমে যান, কারণ ওগুলো দেখার পরে আমি বিশ্বাস করি আপনারা দৌড়াবেন। এই জোটটা কোথায় গিয়ে থামবে আপনারাও জানেন না, আমিও জানি না।
সেই জন্য এখনো বলছি, নিজেরা ভালোভাবে বুঝুন, নিজেদের মধ্যে বার্তা দিন, নিজেদের মধ্যে আলোচনা করুন। যারা ইংলিশটা একটু বোঝেন তারা অপরকে বোঝান, কারণ সবার সাবজেক্ট ইংলিশ নয়, আমি জানি। আমাদের ইংলিশের প্রতি একটা ভয় আছে, কেন তার পেছনে কি ইতিহাস আছে আমি বলতে যাব না, সেটা আলাদা ম্যাটার, অন্য কোনো জায়গায় বলবো। কিন্তু আপনাদের বলবো একটু ডকুমেন্ট গুলো দেখবেন। এসএসসি সুপ্রিম কোর্টে যতগুলো ডকুমেন্ট দিয়েছে, কোন জায়গায় কি সেই ডেটাটা মেনেছে? কোথাও মানেনি। কিন্তু জাজমেন্টে আপনি দেখলেন যে এসএসসি এটাকে অ্যাকনলেজ করেছে। ঠিক আছে, এই ভুলটাই আমাদের অস্ত্র, আমরা ওখানে তুলে দেব। আমরা কিভাবে এই বিষয় থেকে, আমার আগের দাদা বলে গেল, বইমাতৃ সুলভ আচরণ পাচ্ছি। তা আপনারা ভাববেন না যে ডকুমেন্টের বাইরে দাঁড়িয়ে কিছু হবে। একদম যত আইনগত জায়গায় যত বিস্তর সমস্যা হবে, সেটা কিন্তু আমাদের লাভ। করুক আজ আমাদেরকে, ওনার যদি ক্ষমতা থাকে স্যাক্রিফাই করে দিন। আপনাদেরকে বলে রাখি, চার্জশিটটা আমাদের জন্যই আপনারা দেখতে পাচ্ছেন, সুপ্রিম কোর্টে দেওয়া আছে। সেখানে রিলায়েবল ডকুমেন্টের 85 নম্বর পয়েন্ট দেখে নেবেন। এসএসসি তাদের টোটাল ডেটা, নট অনলি সার্ভার, অ্যাপ্লিকেশন পর্যন্ত, অন অ্যান্ড ফ্রম অ্যাপ্লিকেশন টু এভরিথিং, তারা তাদের মতো করে সার্টিফাই করেছে। যদি আমি ভুল বলে থাকি আবার বলছি, আপনি প্রমাণ করে দেবেন যদি কারো সৎ সাহস থেকে থাকে। পঙ্কজ বাংশাল সার্টিফিকেট দিয়েছে, কোন সার্টিফিকেটটা গ্রহণযোগ্য আপনারা ভাববেন? কেননা কোনো কেসে কিন্তু পঙ্কজ বাংশালকে এসে দিতে হচ্ছে না, এসএসসিতে গিয়ে জবাব দিতে হয়। এসএসসি সেই অথরিটি, ওদের সেই দায়িত্ব আছে। ওদের দায়িত্ব যদি না থেকে থাকে, কিভাবে কোর্ট মারফত আবার সেই ডেটা নিয়ে যেতে হয় আমরা জানি, সেটা আমরা করে ছাড়বো। তাই যারা মনে করছেন যে আবার সাপের লাইফে কান খোঁজাচ্ছেন, দয়া করে বলবো এই জায়গা থেকে বিরত থাকুন। না বাজবে বাঁশি, না থাকবে বাঁশি। সেই জন্য সবাইকে আমার ছোট্ট করে, এটা কখনোই বলবেন না পরামর্শ, আপনাদের বলছি, যারা ভাবতে পারেন, যারা পারেন না ভাববেন না, মাথায় ঢোকাবেন না। যারা অন্তত সঠিক ভাবনা ভাবতে পারেন, দরকার নেই সঠিকও ভাববেন না। যারা বেঠিক ভাবনা ভাবতে পারেন, অন্তত এগুলোকে যোগ করে করে দেখবেন তো মেলে কিনা। যদি যোগ করে মিলে যায়, তাহলে ভাববেন আপনি সমস্যায় আছেন, আমি ঠিক বলছি। আর যদি মনে হয় না মিলছে, তাহলে আমি এত সময় যা বলে গেলাম এটাকে কানে রাখবেন না। যেটুকু বলেছি একটু ভেরিফাই করবেন, যদি কোন ডেটার কোন ডকুমেন্ট হয় বলবেন, আমি দিয়ে দেব। আপনারা দেখছেন সিবিআই বলছে ওই হার্ড ডিস্কটা কোর্ট অর্ডারে তারা কোথায় নিয়ে এসছেন না কোর্টে নিয়ে এসছেন। আপনারা ওই ডেটের অর্ডারটা দেখে দেখবেন, অর্ডারে বলছে সিবিআই দিয়ে যে ওই ডেটাটা সিএফএসএল থেকে ফেরত পাঠিয়েছে, কেননা একটা ডেটা, যার কারণে সিএফএসএল সিবিআই কে ফেরত পাঠিয়েছে। তারা রিপোর্ট দিল কি, যে ডেটাটা কোর্ট অর্ডারে তারা নিয়ে এসছেন। এই একটা দুটো প্যারাগ্রাফ আপনারা পড়ে দেখবেন, এইটুকুই মানে বুঝতে পারবেন, গুগল করলে বুঝতে পারবেন। করে মিলিয়ে দেখবেন সিবিআই এর মিথ্যেটা আছে কিনা। তাই মিথ্যা ডেটার উপরে কোনো কিছু চলে না, আপনাদের আবারও বলছি। দুটো বেঞ্চ, একটা বেঞ্চে 3 জন, একটা বেঞ্চে 2 জন, দুটো বেঞ্চ যে ডিসিশনকে আপহোল্ড করে গেল, অন্য একজন এসে বলল সেটা দরকারই নেই। আইনগত জায়গা থেকে এটা কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে বেরোনোর জন্য, রিভিউ থেকে আমাদের লার্জার বেঞ্চে যাওয়ার জন্য, সেটা একটু আপনাদের অ্যাডভোকেট যারা আছেন, যারা কৌশলী আছেন, তাদের পরামর্শ নিয়ে দেখবেন। সেই জন্য আপনাদের আবারও বলছি, এই প্যানেল মেরিট কোথায় কি হয়েছে আপনারা ভেবে দেখবেন, ডেটাগুলো মেলাবেন, ভাবা প্র্যাকটিস করুন কোথায় কোথায় সমস্যা আছে।
যদি এখানে কারোর মনে হয় কি সমস্যা আমাকে বলুন, আমি বলে দিচ্ছি, মাইকে বলবো না, কারণ আপনার লাইফটাও জড়িত, আমার লাইফটাও জড়িত। আমি চাইবো না সেটা নিয়ে সমস্যা তৈরি হবে। আপনি মিলিয়ে দেখে নেবেন। যদি মেলানোর জন্য পর্যাপ্ত ডকুমেন্ট না থাকে, নাই থাকতে পারে, কেননা মাঠে আমরা অনেক পুরানো, আপনারা শিক্ষানবিশী। আমি ডকুমেন্ট দিয়ে দেবো আপনাদেরকে, দেখে নেবেন। আর এই যে উল্লাস, এই উল্লাস উন্মাদের উল্লাস, এই উল্লাস একদমই ভালো উল্লাস নয়। এটারও বলে থাকুন, এটা দিয়ে নিজেদেরকে বিচার করুন। যদি মনে করেন যে মনের জোরে কোর্ট জিতবেন, তার থেকে বোকামো কিছু হবে না। সেই জন্য আপনাদের কাছে এবার আবেদন, এত সময় বলেছি ভাবতে, এখন আবেদন দিচ্ছি, আপনারা অবশ্যই এগুলোকে খতিয়ে দেখবেন। কেননা আপনি যে রিভিউ পিটিশনে যাচ্ছেন, আমিও সেখানে যাচ্ছি। দুজনের মধ্যে যে অর্ধরোধ পর্দা তৈরি হয়েছে, তার জন্য একদল মিডিয়া তারা কিন্তু টিআরপি পাচ্ছে। এবার একদল বলবো না, কয়েক গুচ্ছ, অর্থাৎ অনেকগুলো দল মিলে তারা কিন্তু তাদের নতুন করে স্বপ্ন বুনছে। আর আমরা কি করছি? আমরা আমাদের স্বপ্নকে ধ্বংস হতে দেখছি। তাদের স্বপ্ন বুনছে আমাদেরকে ধ্বংস করে। তাই খিচুড়ি খাবেন বা কি খাবেন জানি না, কিন্তু কেসটা কিন্তু দারুণ করে খেয়ে গেছেন, এটা আমার মাথায় রাখছে। এটা মাথায় রেখে ভাবা প্র্যাকটিস করুন। কোন রকম কোন সমস্যা থাকলে আমার কাছে আসুন। যে ডকুমেন্টগুলো বললাম আমি আপনাদেরকে দেবো, টোটালটা এসএসসি সার্টিফাইড ডকুমেন্ট। আর এসএসসি কে বলবো, তারা যদি সার্টিফাই করতে পারে আমাদেরকে করে দিক। তাদের জায়গা এখানে হবে না, কোথায় হবে সেটা আমি বলছি না, সেটা আমরা দেখে নেব। আমরা কিন্তু ইঞ্চিতে নয়, কি বললাম, যদি মনে থাকে ভেবে নেবেন, ওইভাবেই বুঝে নেব। এই বলেই রাখছি। আবার যদি পরে কখনো মনে হয় যে আপনাদের শোনার ইচ্ছা, ব্যক্তিগতভাবে বা মাইকের মাধ্যমে যে কোনো ভাবে আমি বলে দেব, আপনারা ভাড়াটা প্র্যাকটিস করুন। এই রাতটা আপনাদের জন্য ছাড়লাম।